পাহাড়ের মায়া যারা বোঝেন তাদের কাছে মানালি এক স্বর্গ। আজ আমরা বেরিয়ে পড়েছি মানালির সবচেয়ে রোমাঞ্চকর রাস্তার খোঁজে। আমাদের গন্তব্য অটল টানেল পার হয়ে সরাসরি কোকসার। সাথে থাকবে সোলাং ভ্যালির অ্যাডভেঞ্চার আর মল রোডের জমজমাট সন্ধ্যা। চলুন সফর শুরু করা যাক। Hello everyone, this is Miti Jamadar. Welcome back to my channel. Welcome back to our Simla Manali tour episode number 4. আজ হচ্ছে 5ই মে 2025 সোমবার। ঘড়িতে সময় এখন সকাল 8টা আর আমরা আজকে জার্নি শুরু করে দিলাম। মানালি টেম্পারেচার সকালে চেক করলাম 8 ছিল। আটাল টানেলে বলছে মাইনাসে থাকতে পারে। এবার আমরা যাচ্ছি সেই বিখ্যাত অটল টানেলে। 9 কিলোমিটার লম্বা এই টানেলটি পার হওয়ার মুহূর্তটা সত্যি অন্যরকম। টানেল থেকে বেরোতেই দেখবেন দৃশ্যপট একদম বদলে গেছে। লাহোল উপত্যকার রুক্ষ কিন্তু অপূর্ব সৌন্দর্য আপনাকে মুগ্ধ করবেই। এখানে রাস্তার যে কন্ডিশনটা পুরো লাদাখের মতো লাগছে একদম। আমার সামনে পিছনে পুরো সমতল একটা রাস্তা, চারিদিকে বরফের, আর সেই লাদাখে যেরকম শুষ্ক শুষ্ক পাহাড় থাকে ওরকম টাইপের কিছু পাহাড়। আমাদের গন্তব্য এখন কোকসার। এখানকার বরফের পুরু স্তর আর পাহাড়ের নির্জনতা আপনাকে এক অন্য প্রশান্তি দেবে। পাহাড়ের ওপর এক বাটি গরম ম্যাগি আর চা, তৃপ্তিটাই আলাদা। দুদিকে বরফের পাহাড় আর আমরা মাঝখান দিয়ে যাচ্ছি। এই যে বরফের কালারটা একটু ব্ল্যাক, বাট ঠিক আছে, বরফ তো নাকি। এই দেখো, এগুলো সব বরফের পাহাড়। যাক, আমাদের ড্রাইভার বলেছিল যে যেখানে বরফ আছে আমি তত পর্যন্ত গাড়ি নিয়ে যাব। একদম সেই কথা অনুযায়ী এখানে বরফের পাহাড়ে বরফ আছে, আমাদের এখানে দাঁড়িয়েছে। ততটা বরফ নেই, বাট যথেষ্ট আছে। আমরা এতটা এক্সপেক্ট করিনি, মানে এতটা আশা করিনি বরফ पाबो। ये रहा कमल जी जैसा बोला था कि जहाँ तक बर्फ मिलेगा हम वहाँ तक गाड़ी लेके जाए। थैंक यू फॉर योर सर्विस। চারদিকে শুধু সাদা বরফের চাদর, আর এই বরফ দেখে বাচ্চাদের আনন্দ দেখে কে? ছোটরা তো বটেই, বড়রাও যেন এখানে এসে শৈশবে ফিরে গেছে। এই সাদা বরফ, আমি ঠান্ডায় কাঁপতে আরম্ভ হয়ে গেছি। বেশি লাফালাফি করিস না তোরা কেউ, সব স্লোলি ভাবে হাঁট, বেশি জোরে হাঁটবি না। হ্যাঁ, বরফ দেবো না বরফের জায়গায় এসে। এই যে বরফ, এই যে বরফ। আমার মাথাটা হালকা হালকা হতে আরম্ভ হয়ে গেছে, ঠান্ডা খুবই লাগছে। এখন একটা কফি নেওয়া যাক। भैया क्या मिलेगा, चाय ना कॉफी? कॉफी बना दीजिए। এইখানে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে। বাহ, সিলে দাসের এই জুতোটা একটু স্লিপ করছে না। কফি কফি, স্ট্রং কফি। কেউ বরফের বল বানিয়ে খেলছে, কেউ আবার তুষার মানুষ বানানোর চেষ্টায় ব্যস্ত। এই হাড় কাঁপানো ঠান্ডায় বরফের মাঝে দাঁড়িয়ে ধোঁয়া ওঠা এক বাটি গরম ম্যাগি, এর চেয়ে বড় লাক্সারি আর কিছু হতে পারে না। বাচ্চাদের এই খিলখিল হাসি আর বরফের উপর গড়াগড়ি খাওয়া, এই মুহূর্তগুলোই তো ভ্রমণের সেরা প্রাপ্তি। এখানে কাটানো প্রতিটি মুহূর্ত আমরা ক্যামেরা বন্দি করে নিয়েছি। এই যে দেখুন আমাদের কিছু প্রিয় মুহূর্তের ছবি। চলো আমি একটা ফটো তুলি। भैया मेरा अकेले के खींचना है, अकेले सामने देख। MBL एक्शन।
यहाँ पे चल रहा है ये सिराज का शूटिंग, भीड़ जरा मूवी का शूटिंग चल रहा है। और यहाँ पे कैमरामैन दूसरा 1 नंबर कैमरामैन, ये दूसरा कैमरामैन, और यहाँ पे चल रहा है शॉट। এখন ঘড়িতে সময় হচ্ছে 11:24। আমরা গাড়ি কাজে চলে এসেছি, এখান থেকে না আমরা বেরোচ্ছি। এবার যাবো আমরা সোজা সোনাং ভ্যালি। আরে কিতনা মির্চা দিয়া, লাদাখ লাদাখ লাইকে লাদাখ। আমরা চলে এলাম সোলাং ভ্যালিতে। ওয়েলকাম টু সোলাং ভ্যালি। আর এখন ঘড়িতে সময় হচ্ছে 12:38। আর জায়গাটা পুরো লাইকে সুইজারল্যান্ড, একদম পুরো কাশ্মীরের মতো লাগছে। মানে কাশ্মীর বাট হিমাচলে এটা পুরো সুইজারল্যান্ডের মতো লাগছে। শীতের সকালে রোদের আলো যখন বরফের ওপর পড়ে, চারপাশটা যেন রূপকথার মতো লাগে। এখানে আপনারা প্যারাগ্লাইডিং বা এটিভি রাইড ট্রাই করতে পারেন। যারা অ্যাডভেঞ্চার প্রিয় তাদের জন্য সোলাং ভ্যালি হল মাস্ট ভিজিট প্লেস। হ্যাঁ, কোথায় যাবি বল? তো এখানে तोरी बारिश हो गई तो आसमां खुल गया, बादलों के बीच कोई रास्ता खुल गया। रोने से कभी डरना तो नहीं, गुनगुना जो तेरा गीत है। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। जिंदगी की यही रीत है, हार के बाद ही जीत है। जिंदगी আমি এখন হেঁটে হেঁটে অনেকটা উপরে চলে এসেছি। এখান থেকে ভিউটা আবার আলাদা লাগছে। আর এখন এখানে সবাই রিল বানাচ্ছে, ফটো তুলছে, আরস খাচ্ছে এখানে আইসক্রিম। আর এইদিকে ক্যামেরাম্যান রেডি হচ্ছে ছবি তোলার জন্য। हार के बाद ही जीत है, हार के बाद ही जीत है। जिंदगी की यही रीत है। আমরা চলে যাচ্ছি আবার এখান থেকে গাড়ির দিকে। জায়গাটা খুব ভালো লাগছিল। আমি ট্রাই করবো এবার বিকেলে স্কুটি ভাড়া নিয়ে আসার জন্য। আনিকার আর স্পেকার আসা হলো না, স্পেকার একটু জ্বর হয়ে গেছে। আনিকা যদি আসে ওকে নিয়ে একবার আমি বিকেলে আসার ট্রাই করবো। এখন ঘড়িতে সময় হচ্ছে 1:44। আমরা রুমে চলে এলাম, তার কারণ হচ্ছে আমাদের প্ল্যানিং একটু চেঞ্জ হয়েছে। সোলাং ভ্যালিতে এসে ওখানে কোথাও লাঞ্চটা সারবো, যেহেতু আমরা লাঞ্চ করে নিয়ে গেছিলাম। আলতাবদা লাঞ্চ পুরো বানিয়ে নিয়ে গেছিলো। তা তোমার সোলাং ভ্যালিতে আমরা বেশিক্ষণ থাকিনি, বৃষ্টি আসছিল হালকা হালকা করে। আর এই স্পাকার একটু জ্বর এসে গেছিলো, স্পাক এখানে শুয়ে শুয়ে এখন ফোন ঘাটছে। তাই আমরা ওইখানে লাঞ্চ করলাম না, সোজা হোটেলে চলে এলাম। এনিওয়ে, তো চলো এখন নিচের দিকে যাই, লাঞ্চটা রেডি হয়েছে কি দেখি। আমাদের এই মানালি ট্রিপটি সহজ আর সুন্দর করে তুলেছে রোজ হলিডেজ। আর বিশেষভাবে বলতে হয় আলতাফদার কথা। মানুষ হিসেবে যেমন অমায়িক, ওনার সার্ভিসও ঠিক ততটাই চমৎকার। পাহাড়ের উপর একদম বাড়ির মতো গরম আর সুস্বাদু খাবার আমাদের এনার্জি বাড়িয়ে দিয়েছিল। ঘড়িতে সময় বলছে এখন 6:19। আর আমরা লাঞ্চ করে এসে একটা লম্বা রেস্ট নিয়ে নিলাম। এখনের প্ল্যান হচ্ছে এখন আমরা মল রোডের দিকে যাব, বাট তার আগে একবার ওই ইস্পাককে নিয়ে ডক্টরের কাছে যাবো। জ্বর এখনো কমছে না। এখন আমরা মল রোডে যাওয়ার আগে ইস্পাককে নিয়ে একবার ডক্টরের কাছে যাওয়ার কথা ছিল, বাট ইস্পাক ডক্টরের কাছ থেকে হয়ে চলে এসেছে। আমি উপরে রেডি হচ্ছিলাম।
ঘড়িতে সময় বলছে এখন 8:55। আমরা মল রোড থেকে আবার আজকে কিছু শপিং করে আবার রুমে চলে এলাম। আজকে আপনাদের সবার সঙ্গে আলতাফদার পরিচয়টা করাবো। আলতাফদা হচ্ছে, আমি আগেও বলেছি যে যার আন্ডারে আমরা এসেছি, যেই ট্রাভেলারের আন্ডারে এসেছি আর কি আলতাফদা, তো উনি এসে বাকিটা সবকিছু বলবে। আসসালামু আলাইকুম, নমস্কার, সত শ্রী আকাল। আমার নাম আলতাফ আলী সর্দার। আমার ট্রাভেলসের নাম রোজ হলিডেজ। আমার মোবাইল নাম্বার 8777056689। আপনার তো অল ওভার ইন্ডিয়াতে মোটামুটি অল ওভার ইন্ডিয়াতে আমার ট্যুর চলে। কাশ্মীর তো ভালোই চলছিল, কিন্তু ইদানিংকালে যে টেররিস্ট অ্যাটাকের জন্য কাশ্মীর হচ্ছে না। এখন সিমলা, কুলু মানালি, নৈনিতাল, রাজস্থান, ভাইজ্যাক, পুরী, শিলং, দার্জিলিং, গ্যাংটক, অল ওভার ইন্ডিয়া প্যাকেজ। আমার প্যাকেজ 15 জন হলেই প্যাকেজ, ন্যূনতম 15 জন হলে। আর বাকিটা আমরা এখন যে ট্যুরটাতে এসেছি, এটা টোটাল কদিনের ট্যুর? এটা টোটাল 11 দিনের ট্যুর, হাওড়া টু হাওড়া। 6 নাইট 7 ডেজ হচ্ছে আপনার এখানে। সিমলায় আপনাদের 2 নাইট, হ্যাঁ 2 নাইট ছিলাম। তারপর কাসলে ছিলেন 1 নাইট। মনিকরেন দেখে আপনারা মানালি এসেছেন। মানালি এসেছি। মানালিতে আপনাদের 3 নাইট আছে। এনিওয়ে আমি একটু রিভিউ দিয়ে দিই। প্রথম কথা, দাদার ব্যবহার তো একদম খুবই ভালো। ধন্যবাদ। দাদার যে রান্নি আছে, খাবারের স্বাদ টেস্ট খুবই ভালো। আমাদের রুমও একদম ঠিকঠাক দিয়েছে সব। দাদার ব্যবহার তো খুবই ভালো লেগেছে আমাদের। আর দাদাকে জিজ্ঞাসা করছি, অনেক গেস্টদের নিয়ে আসে, আমাদের ব্যবহার যদি কোথাও ঠিক ভুলভাল থাকে বা সত্যিকারে আপনাদের ব্যবহারও আমার খুব ভালো লেগেছে। তবে প্যাকেজে আসলে কি হয়, আমরা ঘুরতে আসলে আমাদের হেডেকটা খুবই কম থাকে। না হোটেল খুঁজতে হয়, না কোথায় খাবো, খালি ঘোরা ছাড়া আর কিছু না। খালি রিল্যাক্স করে ঘোরো, আর কিছু না। হেডেক তো পুরো নেই বললেই চলে। প্রাইসের কথা বলছি, এগুলো ডেট অনুযায়ী, কতজন যাচ্ছে সেই অনুযায়ী আপনারা কিরকম হোটেল নেবে, সমস্ত কিছু দাদার নাম্বার আছে ডেসক্রিপশনে দেওয়া, ওইগুলো ফোন করলে আপনাদের রেট বলে দেবে। আমি লাস্ট কথা বলছি, এ আমার অনেক প্রশংসা করেছে, আমিও বলছি এরাও খুব ভালো। আমার যদি কোনো সময় ইচ্ছা থাকে কোনো প্যাকেজ করার, আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। পরীক্ষা প্রার্থনীয় ফোন করবেন বা আমাকে ডেকে নেবেন, আমি পৌঁছে যাবো। দাদা 2 লাইন হবে না, হালকা হালকা। तेरे जैसा यार कहाँ तेरा याराना, याद करेगी दुनिया तेरा मेरा अफसाना। বাহ, থ্যাংক ইউ অনেক অনেক ধন্যবাদ। তো থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ ফর ইয়োর বেস্ট সার্ভিস। আমাদের খুবই ভালো লেগেছে। নেক্সট ট্যুর দাদার সঙ্গে একদম মাস্ট হবেই হবে। ভিডিওগুলো ভালো লাগলে, আপনারা কোথাও ট্যুর প্ল্যান করার থাকলে দাদার সঙ্গে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আর ভিডিওটা সব থেকে আগে শেয়ার করে দিন। যতটা পেরেছি বেসিক ইনফরমেশন দিয়ে বানিয়েছি, যে ইনফরমেশনগুলো আপনাদের ভালো লাগবে। আশা করছি স্কিপ না করে ভিডিওটা পুরো দেখুন। চলো, গুড নাইট। ওয়ালাইকুম আসসালাম। আজকের মতো সারাদিনের আপডেট এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে কালকে একটা নতুন ফ্রেশ ডে। ততক্ষণের জন্য গুড নাইট, খুদা হাফেজ, টেক কেয়ার। সবাই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, হ্যাঁ এমনি যেও না, সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও, শেয়ার করে দাও। চলো, ওকে, গুড নাইট, খুদা হাফেজ, টেক কেয়ার, বাই 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 বাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হচ্ছে 6 মে 2025। এখন ঘড়িতে সময় হচ্ছে 9:18। আজকে আমাদের প্ল্যান হচ্ছে, এখন আমরা ব্রেকফাস্ট করব নিচে গিয়ে, এবং এখানে লোকাল সাইট সিইং করবো 3টে। তারপর আবার হোটেলে ব্যাক করব। সন্ধেবেলা যেমনটা মেলে ঘুরবো, ঘুরে কালকে সকালে আবার বাড়ির দিকে রওনা দেবো। दूसरा हेलमेट है, इसका भी डिग्गी है जैसा आपका डिग्गी है। पता है मेरे को। हाँ, इसका भी डिग्गी है। कैसा लग रहा है? সো ফাইনালি আমি এনটকটা রেন্টে নিলাম। এনটকের ভাড়া পড়লো 500 টাকা, বাট এর ডিপোজিট মানি দিতে হলো আমাকে 1000 টাকা। আমি এক্ষুনি পাম্পে গিয়ে 300 টাকার পেট্রোল ভরিয়ে এসেছি। কাছাকাছি সাইট সিন করবো। তো আমার স্বপ্নটা আজকে পূরণ হচ্ছে। ভেবেছিলাম মানালিতে গিয়ে বাইক রেন্ট নেবো, ফাইনালি নিয়ে নিয়েছি। আর এখানে অনেক বাইক রেন্টের শোরুম আছে, আপনারাও নিতে পারেন। এসে বাইক নিয়ে ঘুরলে একটু ভালোও লাগবে। সবসময় এই গাড়িতে বসে বসে বোর লাগছিল। বাট সামনের দিকে গেলে মল রোডের আগে আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে। আমি
দ্বিতীয় দিনের শুরুটা করলাম একটু আধ্যাত্মিকভাবে। পাইন আর সিডার বনে ঘেরা হান্ডিম্মা দেবী মন্দির। কাঠের কারুকার্য করা এই মন্দিরটি শুধু ধর্মীয় কারণেই নয়, এর স্থাপত্যের জন্য বিখ্যাত। এখানকার শান্ত পরিবেশ আর বনের ভেতর দিয়ে ঝিরঝিরে হাওয়া আপনার মন ভালো করে দেবে। আর এটা আমাদের আজকের ফার্স্ট সাইট সিন। এখানে ওই টেম্পলটা আছে, বাট এই টেম্পলে যারা পুজো দিচ্ছে প্রচন্ড লাইন। আর আমরা এখন এই পার্কটাতে ঘুরছি। এখানে যে সমস্ত নেপালি ড্রেসগুলো আছে ওইগুলো সবাই মিলে পরে এখন ছবি তোলাতুলি চলছে, রিলস হচ্ছে। এনিওয়ে ওয়েদার খুব ভালো। আজকে ফার্স্ট সাইট সিন আমাদের, এটা খুব ভালো লাগছে। জায়গাটা খুবই খুবই নিরিবিলি প্রকৃতি। রোগান কি খাচ্ছ? কি এটা? আম। কাঁচা আম? টক তো? Wipe the sleep from your eyes. Quit dreaming now, the sun is on the rise. And by the end of the day, this dusty room will be 1,000 miles away. Once heard it said in a song, best keep to traveling on. এরপর আমাদের গন্তব্য ওল্ড মানালির ক্লাব হাউস। এখানে গেম জোন থেকে শুরু করে বিয়াস নদীর ওপর রিভার ক্রসিং সবই আছে। তো এটা হচ্ছে আমাদের আজকে লাস্ট সাইট সিন আর কি। একটু বেশি করে এনজয় করে নিই। এখানে ভিউটা খুব ভালো আসছে, এখানে খুব ভালো ভালো ছবি উঠছে। আর এখন আমরা একটু উপরের দিকে যাব, কফি টফি খাবো। এখানে কফি আর ম্যাগিটা ফেমাস। কিছুটা সময় কাটানোর পর আমরা চলে এলাম বনবিহার ন্যাশনাল পার্কে। বড় বড় দেওদার গাছের সারির মাঝখানে হাঁটতে হাঁটতে বিয়াস নদীর শব্দ শোনা এক অনন্য অভিজ্ঞতা। দারুণ অ্যাক্টিভিটি আছে এখানে বাচ্চাদের, দোলনা টোলনা স্লিপার ফিলিপার সব আছে। এনিওয়ে এখন দেখি ওই দিকটা যাই, একটু বোটিং ফোটিং যদি কিছু করার থাকে করবো। ঘড়িতে সময় বলছে এখন 5:58। আমরা সোজা ওখান থেকে বেরিয়ে এলাম আমাদের রুমে। খুব ভালো একটা আজকে লাঞ্চ ছিল, খেতেও ভালো লাগছিল সারাদিন ঘোরাঘুরি পর। লাঞ্চ করে আবার আমরা চলে গেলাম পাশে একটা পার্কে।
এখানে আমরা যে হোটেলটাতে যে লোকেশনটাতে আছি আমাদের পাশেই ম্যাল এবং ম্যালের পাশেই যে পার্কটা হচ্ছে ভ্যান ভিআর ন্যাশনাল পার্ক বলে একটা পার্ক আছে। ওখানে বাচ্চাদের কিছু হালকা অ্যাক্টিভিটি আছে, যেরকম বোটিং আছে, আর ছবি টবি তোলার জন্য ফেমাস খুব জায়গাটা। তো এখন সময় হচ্ছে পুরো বিকেল 5টা, সব কিছু আমাদের কমপ্লিট। এখন থেকে আমরা পুরো ফ্রি। এখন একটু আবার ম্যালে যাব, ম্যালে গিয়ে কিছু অল্প শপিং টপিং করবো এবং ম্যালে লাস্ট তো ঘোরা, আর তো হবে না। আর যদি কিছু জিজ্ঞাসা করা থাকে আমাকে কমেন্ট বক্সে জানতে পারো, আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এনিওয়ে এখন একটু আমাদের লাগেজগুলো সব গুছোতে হবে। মানালি আসা হবে আর কেনাকাটা হবে না, তা কি হয়? তিব্বতী হস্তশিল্প, পশমিনা শাল কিংবা লোকাল কোনো সুভেনিয়ার নিজের এবং প্রিয়জনের জন্য উপহার নিতে চলে এলাম মানালির লোকাল মার্কেটে। ঘড়িতে সময় এখন রাত্রি 10:30, আর আমরা এই জাস্ট ডিনার করে এলাম। আজকে ডিনারে খুব স্পেশাল খাবার ছিল। আজকে ছিল বিরিয়ানি, সালাড, চাটনি, পাঁপড়। আজকে আমাদের লাস্ট ডে, ওই জন্য আলতাফদা একটু স্পেশাল করে কিছু খাইয়ে দিল। আলতাফদার ট্যুর প্যাকেজটি এতটাই সুন্দর করে সাজানো ছিল যে আমরা কোনো হ্যাপা ছাড়াই সব জায়গা কভার করতে পেরেছি। আপনারাও যদি এরকম একটি টেনশন ফ্রি ট্যুর চান, তবে আমি চোখ বন্ধ করে রেকমেন্ড করব রোজ হলিডেজ। আমাদের কলকাতা টু সিমলা মানালির সফর আজ এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন, আর পাহাড়ের এই মায়া মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো। আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে, একটা নতুন ট্যুরে, একটা নতুন এপিসোডে। পাহাড়ের এই মায়া মিস করতে না চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের ব্লগে।